ট্রাইব্যুনালে আপিল করা সমস্ত ভোটাররা যদি ভোট দিতে না পারে, তা সর্বশেষ যা বুঝলাম বা পশ্চিমবাংলায় জোট সরকার ছাড়া কেউ এককভাবে সরকার গঠন করতে পারবে না। কারণ বিজেপির এবং যে ফর্ম 6-এর ব্যবহার মানে ব্যবহার বলবো না, দুর্ব্যবহার। বিহার থেকে আমরা শিক্ষা নিয়েছি, যেভাবে বিজেপি ফর্ম 6 ব্যবহার করে ক্ষমতায় এসেছে, পশ্চিমবাংলায় ঠিক তেমনই ঘটনা ঘটছে। হয়তো শাসক দল খেয়াল করছে কি না করছে আমরা বলতে পারবো না। তাই যদি পশ্চিমবাংলায় আবার পুনরায় টিএমসি সরকার গঠন করতে চায়, তাহলে কিন্তু একটাই পথ খোলা আছে, কি যে সিপিআইএম, কংগ্রেস, আইএসএফ এদের জন্য কিছু সিট ছেড়ে দিয়ে লড়াই করা, যাতে পরবর্তীতে যখন নির্বাচনের সমান সমান হয়ে যাবে, তখন কিন্তু এই সমস্ত দল টিএমসির সঙ্গে গিয়ে অবশ্যই জোট করবে। তারা কিন্তু বিজেপির দিকে কখনোই যাবে না। বিশেষ করে সিপিআইএম, আইএসএফ, কংগ্রেস কিছু কিছু জায়গায় বিভিন্ন জায়গায় জোট করেছে, কিন্তু বাংলার ক্ষেত্রে আমি বলবো তারা যাবে না। তাই শাসক দলের উচিত এই সমস্ত খুচরো দলের কিছু সিট ছেড়ে দিয়ে লড়াই করার, যাতে পরবর্তীতে এরা গিয়ে টিএমসির সঙ্গে জোট করে সরকার গঠন করতে পারে। তা না হলে কিন্তু যেভাবে ফর্ম 6 দুর্ব্যবহার হচ্ছে আমরা বিভিন্ন ভিডিওতে দেখেছি, এবং বিহারকে লক্ষ্য করলে এটা বুঝতে পারবো। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের এটা আগে থেকেই বোঝা উচিত, এই সমস্ত দলের জন্য এই সমস্ত দলের কিন্তু কিছু ছেড়ে দেওয়া উচিত। তাহলে কিন্তু একটা মানে সমস্যার সমাধান হতে পারে। তা না হলে আগামীতে বিজেপি কিন্তু বিধায়ক কিনে নেবে। কারণ টাকাতে আমরা বিধায়ক কোনা বেচা দেখেছি বিভিন্ন ক্ষেত্রে বা বিভিন্ন বিধানসভায়। এই বিধানসভাতে কিন্তু এটা বেশি ফ্যাক্ট হয়ে দাঁড়াবে।